বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বললেন গোলাম পরোয়ার। এবারের নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। যদি পক্ষপাতিত্ব এবং ভোট ডাকাতির চেষ্টা করা হয় তাহলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুরে জামাত ইসলাম আয়োজিত ছাত্র জমায়েতে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। 5.7 মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি মাঝারি মানের একটি ভূমিকম্প। এতে 10 জন মানুষ মারা গেছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। এই ঘটনার পরই ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যারা ভূমিকম্পে হতাহত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে। এদিকে ভয়াবহ ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীতে হওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এদিন 10:38 রিক্টার স্কেল অনুযায়ী 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। এর উৎপত্তিস্থল ঢাকার অদূরে নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদীতে 5 জন মারা যাওয়ার পর অসংখ্য ভবনে ফাটল দেখা দিয়েছে। এখনও আতঙ্ক বিরাজ করছে পুরো নরসিংদী জেলাতে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। জানাবো ইতালিতে রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স নেতাদের বৈঠক। ইতালি রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। আজ মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পোস্টাল ভোট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবং সর্বশেষ জানাবো হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বলছে পাকিস্তান। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। ইসলামাবাদ বলছে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এই সংকট মোকাবেলা করতে সক্ষম। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি এবং শেখ হাসিনা বায়ে রয়েছে পিকচারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বললেন মিয়া গোলাম পরোয়ার। এবারের নির্বাচনে সরকার এবং প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব এবং ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, আমরা বিগত সময় নির্বাচন দেখে এসেছি। যেই নির্বাচনগুলোতে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা যেভাবে খুশি সেভাবে ভোট ডাকাতি করতে
করতে পেরেছে, কিন্তু এখন আর সেটি হওয়ার সম্ভাবনা নেই। এখন বাংলাদেশের প্রতিটি মানুষ সচেতন। তারা এই দেশে আর এখন আওয়ামী দুর্বৃত্তদের মতো ভোট ডাকাতির কোনো সুযোগ দেবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে দেশে এবার নির্বাচন হবে অতীতের যে কোনো নির্বাচনের থেকে সবথেকে ভালো ও সুন্দর নির্বাচন। নির্বাচনের জন্য সবাই মুখে আছে, তাই সরকারকে বলতে চাই তিনি যেন সবকিছুর ব্যাপারে আরও দায়িত্বশীল আচরণ করেন। শুধুমাত্র একটি রাজনৈতিক দলের হয়ে নয়, বরং দেশের প্রতিটি মানুষের হয়ে সরকারকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার সেভাবেই কাজ করবে যেটা এদেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। তিনি আরও বলেছেন, আমরা চাই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটি ভালো মানের রাষ্ট্রে পরিণত করতে। সেজন্য আমরা ইতিমধ্যেই এই ধরনের কর্মসূচি শুরু করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি বিএনপির কথায় নয় বরং নিজের বুদ্ধিমত্তায় দেশ পরিচালনা করুন। একটি দলকে খুশি করার জন্য আপনি বাংলাদেশকে কোনো খারাপ রাস্তায় ঠেলে দিবেন এবং সেখান থেকে দেশের মধ্যে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেজন্য সরকার কোনোভাবেই দায় এড়াতে পারবে না। তাই সরকারকে বলবো, যারা ভোট ডাকাতি করতে চাইবে তাদের হাত ভেঙে দেয়া হবে। এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে ভালো মানের নির্বাচন হতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে ৫ জন করে সেনা সদস্য নিয়োগ দেওয়ার কথাও দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে ইতিমধ্যে এসব বিষয় নিয়ে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে এবং সে অনুযায়ী তারা সরকারের সঙ্গে কাজ করবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা বদ্ধপরিকর। ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দেবে ঢাকা জেলা প্রশাসন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ২১শে নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭-এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এটি একটি মাঝারি মানের ভূমিকম্প। এই ভূমিকম্পে অতটা ক্ষয়ক্ষতির বিষয় পরিলক্ষিত হয়নি। তারপরেও দেশে এই ভূমিকম্পের কারণে অন্তত ১০ জন মানুষ মারা গেছে। এছাড়াও হতাহত হয়েছে প্রায় ৪০০ মানুষ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক ভূমিকম্প গবেষক জানিয়েছেন, বাংলাদেশে আরও নাকি বড় ধরনের একটি ভূমিকম্প আসতে চলেছে, কারণ সরকার মনে করে ছোট ভূমিকম্প প্রথমে আঘাত করে তারপর সেখান থেকে বড় ভূমিকম্প আসে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোনো বড় ভূমিকম্প হয়নি। বাংলাদেশে প্রায় ১৫০ বছর আগে এই অঞ্চলে একটি বড় ভূমিকম্প হয়েছিল, আর তারপর আর দেশে কখনো বড় ধরনের কোনো ভূমিকম্প হয়নি। তাই এই ভূমিকম্প একটি পূর্বাভাস দিয়েছে আগামীতে বাংলাদেশে আরও বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে অনুযায়ী সবাইকে বিল্ডিং কোড মেনে নিয়ে তারপর এই ভূমিকম্প মোকাবেলার জন্য সবাইকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ইতিমধ্যেই জানিয়েছেন, বাংলাদেশে যেসব ভবনগুলো তৈরি করা আছে এগুলো প্রায় ৯০%ই বিল্ডিং কোড মানেনি। তাই এসব ভবন ঝুঁকিপূর্ণ ছিল, সেগুলো বিশেষ করে বিভিন্ন জায়গায় হেলে পড়েছে, তারপর বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে। ভয়াবহ ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী হওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার ২১শে নভেম্বর এদিন সকাল ১০টা ৩৮ রিক্টার স্কেল অনুযায়ী ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী ঢাকার অদূরে নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ বিশ্লেষণ করেছে বিশ্লেষকরা।
আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে একটি গবেষণা সারাংশ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণা করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান ও ল্যামন্ট ডোহার্টি আর্থ অবজারভেটরি অধ্যাপক মাইকেল স্টেকলার ও লিওনার্দো সিবার। এই কাজে বাংলাদেশের কয়েকজন গবেষকও যুক্ত ছিলেন। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবথেকে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে একটি। এটি 3টি টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত: ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মিজ প্লেট। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা এবং আশপাশের জেলা ও এলাকায় ভূমিকম্পটি হয়েছে। ভারতের প্লেটের গভীরে রিভার্স ফ্লোটিংয়ের কারণে ভূতত্ত্বের রিভার্স ফল্ট হলো এক ধরনের ডিপ ফল্ট, যেখানে ভূতত্ত্বের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুতি ঘটে এবং আরেকটি উপরের দিকে উঠে যায়। এই ধরনের ঘটনা বাংলাদেশে হয়েছে অতীতে। এর আগে এত বড় ভূমিকম্প সম্প্রতির সময়ে আর হয়নি। তাই বাংলাদেশের মানুষ অনেক টেনশনে রয়েছে আগামীতে তারা কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সে বিষয়টি এখনো জানা যাচ্ছে না। ইতালির রাষ্ট্রদূতদের সঙ্গে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স নেতাদের বৈঠক। ইতালির রোমে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূত এটিএম রাকিবুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা। আজ দূতাবাস মিলনায়তনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত পোস্টাল ভোট কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাষ্ট্রদূত প্রবাসীদের ভোটার নিবন্ধন, নথিপত্র যাচাই, সুষ্ঠু ভোটগ্রহণ এবং আইনি ও কারিগরি চ্যালেঞ্জ সহ বিভিন্ন বিষয় উপস্থাপনে নেতাদের বিভিন্ন বিষয় নিয়ে সেখানে কথাবার্তা বলেছেন এবং তারা চায় যেন খুব সুন্দরভাবে আগামীতে পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশে যেন ভোট দেয়া যায় সেই ব্যবস্থা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই ব্যাপারটি নিয়ে তারা মূলত আলাপ আলোচনা করেছে। এই আলাপ আলোচনার মাধ্যমে তারা আগামীতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে ইতিহাসের এই প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা ভোট দিতে পারবেন সে বিষয়টি আলাপ আলোচনা করেছে, যাতে করে ভোট 100% নিরপেক্ষ ও সুষ্ঠু হয়। ভোটের মাধ্যমে যেন সবাই একটি রাজনৈতিক সরকার গঠনে সবথেকে বড় ভূমিকা পালন করতে পারে। এজন্য এনসিপির এই নেতৃত্ববৃন্দরা মূলত তাদের সঙ্গে কথা বলেছে এবং তারা চায় এবারের বাংলাদেশে ইতিহাসের সবথেকে যেন একটি ভালো মানের নির্বাচন আমরা দেখতে পারি, সে ব্যাপারে তারা সবার সঙ্গে আলাপ আলোচনা করছে। ইতিমধ্যেই এনসিপির পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এনসিপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শুধুমাত্র ইতালি নয় বরং বিশ্বের প্রতিটি রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সঙ্গে আমাদের এইভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে।